হাই, প্রেগনেন্ট মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো যে মিসক্যারেজের কতদিন পর কনসিভ করা সেফ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যখন আমরা প্রেগনেন্ট হই তখন আমাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা জাগে এবং খুশি হই, কিন্তু যখন মিসক্যারেজ হয়ে যায় তখন মনের মধ্যে থেকে সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে যায় এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে একটু সময় লাগে। এই সময় মনের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নগুলি আসে সেগুলি হলো, এরপর আমি কতদিন পর কনসিভ করতে পারবো, আমাকে কি অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, বা যদি তাড়াতাড়ি কনসিভ হয়ে যায় তাহলে কি আবার মিসক্যারেজ হয়ে যেতে পারে, এছাড়া কতটা সময় লাগবে শরীর এবং ইউটেরাস তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে। আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মিসক্যারেজের পর কনসিভ হওয়ার জন্য দুটো বিষয় জানা খুবই দরকারি। যে প্রথম, আপনার মিসক্যারেজ কত সপ্তাহে হয়েছে। যদি আপনার মিসক্যারেজ আর্লি মিসক্যারেজ হয়, মানে 6 সপ্তাহের মধ্যে মিসক্যারেজ হয়, কোনো ডিএনসি বা সার্জারির প্রয়োজন হয়নি, ন্যাচারালি মিসক্যারেজ হয়ে গেছে, বা আপনি ওষুধ খেয়ে মিসক্যারেজ করিয়েছেন। দেখুন, যদি আপনি ওষুধ খান তাহলে তার 15 দিন পরে ডক্টরের কাছে গিয়ে একবার সোনোগ্রাফি করিয়ে নেবেন। কেননা সোনোগ্রাফিতে দেখা হয় যে ইউটেরাসের মধ্যে কোনো টিস্যু রয়ে গেছে নাকি। যদি আপনার ইউটেরাস নর্মাল হয় তাহলে পারে 2 মাস পরে আপনি কনসিভ হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। 2 মাস পর্যন্ত অপেক্ষা কেন করবেন? কেননা মিসক্যারেজের পর আপনার সমস্ত টিস্যু বাইরে আসার পরে আপনার এসসিজি হরমোন কম হতে থাকে এবং ইস্ট্রোজেনের লেভেল বাড়তে থাকে, তারপর ওভুলেশন হয় এবং এরপরে আপনার যে পিরিয়ডস আসবে তারপরে আপনি কনসিভ হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। আর যদি আপনার মিসক্যারেজ 6 সপ্তাহের পরে হয়, মানে আপনার প্রেগনেন্সি যত লম্বা সময় পর্যন্ত ছিল সেই অনুযায়ী আপনার ডক্টর আপনাকে অ্যাডভাইস করবে যে কতদিন পর আপনার ইউটেরাস তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং আপনার জন্য কনসিভ করা সেভ হবে। দেখুন, 12 সপ্তাহের পরে যে মিসক্যারেজ তাতে 3 মাস পরে কনসিভ করার চেষ্টা করতে পারেন। আর 6 থেকে 12 সপ্তাহের মধ্যে যে মিসক্যারেজ তাতে আপনি 2 থেকে 3 মাস পরে কনসিভ হওয়ার জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু ডক্টরের কাছে অবশ্যই একবার চেক আপ করিয়ে নেবেন যে আপনার ইউটেরাস এবং হরমোন লেভেল নর্মাল আছে কি না। এরপর যখন কনসিভ করার জন্য চেষ্টা করবেন তখন কিছু বিষয় খেয়াল রাখবেন যে আপনার মিসক্যারেজ বারে বারে তো হচ্ছে না। দেখুন, বেশিরভাগ মিসক্যারেজ ভ্রূণের অ্যাবনর্মালের কারণে হয়। এছাড়াও কিছু কারণে বারে বারে মিসক্যারেজ হতে পারে, যেমন আপনার জরায়ুর মধ্যে যদি কোনো সমস্যা থাকার কারণে, বা পেরেন্টসের মধ্যে কোনো জেনেটিক প্রবলেম থাকা, এছাড়া রক্তের মধ্যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি হওয়া। এইরকম পরিস্থিতিতে আপনার যদি 2 বা তার বেশিবার মিসক্যারেজ হয় তাহলে আপনি কনসিভ হওয়ার জন্য চেষ্টা করবেন না যতক্ষণ না পর্যন্ত ডক্টর এর কারণ জানতে না পারে। আমার প্রেগনেন্সির সময় যে কারণে বারে বারে মিসক্যারেজ হচ্ছিল, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি হওয়ার কারণে। আমি যখন প্রথম প্রেগনেন্ট হই তখন বেবির হার্টবিট এসেছিল, তারপর ব্লিডিং হয় এবং মিসক্যারেজ হয়ে যায়। সেকেন্ডবার আমি যখন আবার কনসিভ করি তখন বেবির হার্টবিটই আসেনি, মানে 8 সপ্তাহে আমরা সোনোগ্রাফি করি এবং তার রিপোর্ট যখন ডক্টরকে দেখায় তখন ডক্টর বলে যে 6 সপ্তাহের পর আর বেবির গ্রোথই হয়নি, আর বাচ্চার হার্টবিট তো আসেইনি। তারপর ডক্টর আমাদেরকে কিছু ব্লাড টেস্ট করতে দেয় এবং রিপোর্টে জানতে পারা যায় যে আমার ব্লাড ক্লটিংয়ের প্রবলেম হচ্ছে, যার ফলে বেবির কাছে ঠিকঠাক ব্লাড সাপ্লাই হচ্ছে না এবং বেবির গ্রোথ হচ্ছে না। তখন ডক্টর আমাকে বলে যে আপনাকে এরপর যখন আবার কনসিভ করবেন তো পুরো প্রেগনেন্সি আপনাকে ইনোক্সিপিরিন ইঞ্জেকশন নিতে হবে। তো আমি আমার যে ডক্টর ম্যাম ছিলেন তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এরকমটা কেন হচ্ছে। তা উনি বলেন যে এরকম ধারা অনেক মহিলারই হয়, প্রেগনেন্সির সময় ব্লাড ক্লটিংয়ের প্রবলেম হয়। তাই আপনার যদি 2 বা তার বেশি মানে 4 বার 5 বার মিসক্যারেজ হচ্ছে তাহলে অবশ্যই একজন ভালো গাইনোকোলজি ডাক্তারের কাছে যাবেন এবং তিনি যে টেস্টগুলো করাতে দেবেন সেই টেস্টগুলো করিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে